ছেলেরা মেয়েদের ব্যান্ড চুলে লাগাতে পারবে? সে মেয়েদের বেল্ট সম্ভবত। ছেলেরা মেয়েদের বেল্ট চুলে লাগাবে কেন? কেন লাগাবে? ছেলেরা চুল রাখবে, যদি রাখতে হয় দাঁড়িয়ে চুল যদি রাখতে পারে তা রাখবে ইয়া পর্যন্ত, কানের লতি পর্যন্ত অথবা কাঁধের মাঝখান পর্যন্ত, সর্বোচ্চ ওখান পর্যন্ত পারে, কাঁধে যেন না পড়ে, অর্থাৎ ঘাড়ের মাঝখান পর্যন্ত রাখতে হবে, কাঁধে যেন না পড়ে। এটা হচ্ছে নিয়ম। তো এখন সে চুল এত এইরকম করে ইয়া রাখা, বেল্ট রাখা, এটা হচ্ছে সে তো লম্বা করে রাখছে। কারণ সাধারণত যেই চুল ঘাড়ের ঘাড়ের মাঝখান পর্যন্ত যায় সেই চুল বাঁধতে পারে না। সেই চুল বোঝা গেছে যে এখন সেটা লম্বা হয়ে এলে শুধুমাত্র বাঁধা যায়, এর চেয়ে কমলে একসাথ করে বাঁধার মতো সুযোগ থাকে না। তো সুতরাং বুঝতে পারছেন আপনি, বেল্ট লাগানোর অর্থ হচ্ছে সে চুল সীমার বাইরে নিয়ে গেছে। এরকম সীমার বাইরে নিয়ে চুল রাখা যাবে না। ছেলেদের চুল হবে বাবরি টাইপের, অর্থাৎ যেটা বাবরি বলা হয়, মানে এ পর্যন্ত। কিন্তু মেয়েদের চুল হবে লম্বা, শরীয়তের বিধান। তো ছেলেদের চুলের ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করি, সেটা হচ্ছে চুল যেন হয় সৌন্দর্যের প্রতীক সেই হিসাবে রাখা হয়। অর্থাৎ সেই জন্য এই জন্য নয় যে চুল রাখলে বিভিন্ন এইটা হবে, বা তার কোনো দেশের বাইরে কোনো এক ব্যক্তি রাখছে এই জন্য রাখতেছে, তাকে অনুসরণ করে, এটা নয়। বরং চুল রাখবে এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দাড়িও রেখেছেন, চুলও রেখেছেন, তাকে সুন্দর লাগছে আমি সেই হিসাবে রাখতেছি। এটা যদি কোনো তিনি সুন্দর করে সেটাকে যত্ন করতে পারেন তখন রাখবেন। আবার ওই যেন না, ওইরকম যেন না হয়, অনেকে জটালি করে রাখে এবং সেগুলিকে জট বানিয়ে ফেলে, শুকিয়ে ফেলে, সেগুলো খবিশদের মতো নিকৃষ্টতম ময়লা দিয়ে ভর্তি করে রাখে, সেগুলো মানুষের হাঁটা যান, এরকম করলে সেই চুল রাখা জায়েজ নেই। আর বেশিরভাগ মানুষ যারা চুল রাখে, দুর্ভাগ্যবশত অল্প কিছু মানুষ ব্যতীত বেশিরভাগই মানুষের যারা এই জাতীয় চুল, বেশিরভাগই ভণ্ড। এই জন্য চুল রাখার ক্ষেত্রে অবশ্যই সুন্নাহ পদ্ধতি আছে, সেটাকে অনুসরণ করে চলবেন। সব দিক সমানভাবে কাটবেন, অথবা যদি চুল রাখতে হয় দাড়িও লম্বা করবেন, চুল লম্বা করবেন, আর দাড়িটা চুল রাখবেন মধ্যম ইয়া পর্যন্ত, ঘাড়ের মাঝখান পর্যন্ত রাখবেন। আর যদি একটু পড়েও যায় সেটা পরে উঠে নেবেন, কিন্তু কখনো বেল্ট দিয়ে বাঁধবেন না, কারণ এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বাঁধা প্রমাণিত হয়নি, সুতরাং বাঁধবেন না।